আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বারনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সম্মানিত মুআজ্জাজ মুকাররম উপস্থিত হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো পর্দা। শরীয়তে নামাজ, রোজা, হজ, যাকাত যেরকম ফরজ, পর্দা তেরকম ফরজ, এর মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া ইনসাআন নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখজানা বিল কওল। হে নারী জাতি, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ফালা তাখজানা বিল কওল, পর পুরুষের সাথে মিষ্টি সুরে কথা বলবো না। তাহলে একটা নারী একটা পর পুরুষের সাথে কিরকম ভাবে কথা বলবে? ভাই, আজকে আমরা মুসলমান, এই কথা আমি 100% বিশ্বাস করি, আমরা মুসলমান। কিন্তু আমরা মুসলমান, আজকে দুইটা পরিচয় মুসলমান। দুইটা জিনিস থাকলে কিন্তু আজকে মুসলমানের পরিচয়। একটা হলো ওই যে পুরুষের যে পুরুষাঙ্গ যেটা কাটতে হয়, খতনা যেটা বলে, এটা করতে হয়। আর একটা হলো কুরবানির ঈদে আসলে গরু জবাই করতে হয়। এই দুইটা জিনিস থাকলে মুসলমান, খাঁটি মুসলমান। আর বাকি জিনিসগুলো থাকুক না থাকুক, এগুলো দেখার বিষয় না। আমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান ছিল, সুতরাং আমার মুসলমান হওয়ার বড় সার্টিফিকেট। এর চেয়ে বড় কিছু সার্টিফিকেট আর কি লাগে? ইসলাম ধর্ম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে মুমিনরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা পরিপূর্ণ মানে আমরা যেটা মন ভালো লাগে এটা মানি, আর যেটা ভালো লাগে না এটা বাদ। পর্দা ইসলামের মধ্যে কত বড় একটা গুরুত্বপূর্ণ আপনি জানেন? হাদিসের মধ্যে আসছে, দাইয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাতা, দাইয়ুস জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতে ঘ্রাণ পর্যন্ত পাবে না। দাইয়ুস কাকে বলে? দাইয়ুস কারা? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। 1 নম্বর দাইয়ুস। দাইয়ুস কাকে বলে? যে সমস্ত স্বামীরা তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখে, ওই সমস্ত স্বামীরা দাইয়ুস। যে সমস্ত অভিভাবকরা, মা বাপরা তার সন্তানকে, তার কন্যা সন্তানকে পর্দার মধ্যে রাখে না, সে দাইয়ুস। আশ্চর্য কথা, পটিয়া কলেজে যাবে, কোরিয়াপাড়া থেকে, চাঁদপুর থেকে, নাটোর থেকে উঠে দিছে, ভাড়া দিয়ে দিছে। আইসা সে একটু পরেই তার গার্লফ্রেন্ডের সাথে, না বয়ফ্রেন্ড বলে এটা, বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে। এটাই দায়িত্ব আপনার? এতটুকুই দায়িত্ব আপনি পিতা হিসেবে এতটুকুই দায়িত্ব মনে করছেন আপনি? আপনার দাইয়ুসের খাতায় আপনার নাম লেখাইছেন। আপনি কেমনে জান্নাতে যাবেন? অসম্ভব জান্নাতে যাওয়া। আজকে আমরা নামাজ পড়লে নামাজ পড়তে ভালো লাগে না, ইবাদত করলে ভালো লাগে না, আল্লাহর কাছে দোয়া ছিল দোয়া কবুল হয় না। কারণ কি? কারণ আমরা তো পরিপূর্ণ মুসলমান হইতে পারি না। শুধু মুখের জবানে মুসলমান, কাজে তো মুসলমান নাই। পর্দা যে কত বড় একটা গুরুত্বপূর্ণ, ইসলামের মধ্যে একটা বড় হুকুম। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিন মিনান ইনিত্তাকাইতুনা ফালা তাখজানা বিল কওল, পরপুরুষের সাথে মিষ্টি সুরে কথা বলা যাবে না। প্রত্যেকটা মুসলমানের কোম্পানির প্রত্যেকটা সেক্টরে নারীদেরকে বসাই দিচ্ছে। আপনি যান যে কোনো মুসলিম দোকানে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি বাদ দিলাম, তারা তো মুসলমান, তারা তো মহিলাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করে, এটা বাদ দিলাম। আজকে মুসলমানের অবস্থা দেখেন। আপনি ভিআইপি জায়গায় যান, মহিলারা বসে আছে। আপনি ট্রেনের টিকিট নিতে যাবেন, মহিলা বসে আছে। আপনি বিমানের টিকিট কাটতে যাবেন, মহিলা বসে আছে। সব জায়গাতে সর্বক্ষেত্রে মহিলারা বসে আছে। আরে ভাই, এখন প্রশ্ন করতে পারেন, মহিলাদেরকে ইসলাম কি অধিকার দিছে? ইসলাম ধর্ম মহিলাদেরকে যে অধিকার দিছে আর কোন ধর্ম দেয়নি। কারণ তারা হলো মা জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বলছেন, হুজুর সবচেয়ে কার বেশি খেদমত করবো? মা। এরপরে কার? মা। এরপরে কার? মা। এরপরে কার? বাবা। মা। আল্লাহ রাসূল বলছেন, মায়ের পায়ের নিচে জান্নাত। এর চেয়ে দামি কি জিনিস? এরা তো সবচেয়ে পৃথিবীর দামি জিনিস। কারণ এদের পেট থেকে নবীরা আসছে, এদের পেট থেকে আল্লাহর কুতুব, আল্লাহর ওলিরা, বুজুর্গ, পবিত্র মানুষরা দুনিয়া থেকে আসছে। এদের পেট থেকে। এটা ফ্যাক্টরি ভালো হলে মাল ভালো হয়, সাপ্লাই ভালো হয়। ফ্যাক্টরি খারাপ হলে মাল কেমনে ভালো হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্পষ্ট ভাষায় আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, ফালা তাখজানা বিল কওল। আপনার স্ত্রীগণকে বলে দেন তারা যেন তারা মিষ্টি সুরে কথা না বলে। মিষ্টি সুরে কথা বলা যাবে না পরপুরুষের সাথে। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যে সমস্ত পুরুষের অন্তরে রোগ আছে, বিধি আছে, তারা ওই কথায় আকর্ষণ হয়, তারা বিভিন্ন দুশ্চিন্তা, বিভিন্ন খারাপ চিন্তার মধ্যে লিপ্ত হয়ে যাবে, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। বেপরদিগি এত পরিমাণে বেড়ে গেছে। আমি গতকালের কথা আপনাকে বলছি, যে সমাজে বিয়ে যত কঠিন, ওই সমাজে জিনা তত সহজ।
আর যে সমাজে জিনা যত কঠিন, বিয়া তত সহজ হবে। আজকে সমাজে আপনি বিয়া অনেক কঠিন। আপনি যে মেয়ের সাথে সব সময় মেলামেশা করেন, তার সাথে ঘুরতে যান পার্কে, তার সাথে আপনি সর্বদা আপনার একটা বন্ধুত্ব সম্পর্ক, এই মেয়ের বাড়িতে আপনি প্রস্তাব দেন, রাজি হবে না, কোনো ছেলে কি আছে। অথচ সকালে বিকালে ব্যবহার করছেন ওই মেয়েকে, কন্টিনিউ ব্যবহার করছেন আপনি, অবৈধ সম্পর্ক তার সাথে। আরেকটা ছেলে, আমি তো বলি, আমি ছেলেকে দোষ দিন, একটা ছেলেকে দোষ দিন, একটা মেয়েকে দোষ দিন। ভাই আপনার খিদা লাগছে, সামনে খাবার আছে, আপনি তো খাবেনি। যৌবনের জ্বালা, যৌবনের খিদা, আমি মনে করি ভাত তরকারি, এই যে মানুষের আহার যেটা, এর প্রয়োজন থেকে যৌবনের প্রয়োজন কোনো কম না। একটা যুবক, যেটা হাট্টা কাটার যুবক, একটা হাট্টা কাটার যুবতী মেয়ে একসাথে চলাফেরা করবে, তারা মিলামেশা করবে না, অসম্ভব কথা। ওমা ওয়ারিও নফসি ইন্না নাফসালা আমারাতুম বিসুইল্লাহ মা রাহিমা। একজন নবী পর্যন্ত এই কথা বলছে যে জুলাইখা যে ফাঁদে আমাকে ফেলে দিয়েছিল, আল্লাহ পাক যদি না বাঁচাতো আমি জুলাইখার পাত থেকে বাঁচতে পারতাম না। কিন্তু নবী যদি বলে থাকে আমি কি আপনাকে, আমরা কি এত পবিত্র হয়ে গেছি? না, আল্লাহ পাক বানাই দিছি তো আমাদেরকে আকর্ষণ দিয়ে। একজন নারী একজন পুরুষ দেখলে আকর্ষণ হবে। যদি বলে না আমার কোনো সমস্যা হয় না, তাহলে আপনার সমস্যা আছে। আপনি হয়তো হিজরা আর নাহলে শয়তান, আপনি মিথ্যুক, নিঃসন্দেহে মিথ্যুক। যাই হোক, যে কথাটা আমি বুঝাইতে চেয়েছি ভালো করে বুঝেন ভাই। দায়ুস, বহুত মানুষ দায়ুসের খাতায় নাম লেখা আছে জানেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজও কয়েকবার করেছে, কয়েকবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাইমিবার নামাজ পড়ে, তার নাতি তার স্ত্রী পর্দা করে না, পরপুরুষের সাথে মিষ্টি কথা বলে। আরে আমি তো অনেক কথা বলি এই বিষয়ে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। মুসলিম শরীফের হাদিস। 2 শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, লাম আরাহুমা, তাদেরকে আমি দেখিনি রাসূল। আল্লাহ রাসূল বলেন, কাউমুন, এমন এক জাতি জাহান্নামী হবে, মাহুম সিয়াত, যাদের হাতে ছোট ছোট লাঠি থাকবে, কাজনাবিল বাকার, কাবিল লেজের মতো ছোট ছোট লাঠি থাকবে, ইয়াজরিবুনা বিহান নাস, মানুষকে প্রহার করবে। অর্থাৎ এই হাদিস দ্বারা পুলিশ বোঝানো হয়েছে। পুলিশ, বিভিন্ন দেশে পুলিশ সেট করা হবে, আন্দোলন করবে, বিভিন্ন আন্দোলন করবে, মুসলমানের অধিকার, মানুষের অধিকার চাইবে, আর তারা পাশের মধ্যে লাঠি দিয়ে বেরোবে। এরা জান্নাতে যাবে না, জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে। যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় এটা না। আজকে আলোচ্য বিষয় 2 নম্বর, ওয়ানিসাউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় কিছু মহিলা বের হবে, কাসিয়াতুন, তারা কাপড় পরিহিত অবস্থা থাকবে, কিন্তু আরিয়াতুন, উলঙ্গ থাকবে। এমন বেশভূষা পরবে, এমন কাপড় পরবে, কোথায় কি আছে সব দেখাবে। তার বডি, তার সবকিছু, এক কথা তার ফিগার সবকিছু বোঝা যাবে। অর্থাৎ কাপড় পরিহিত অবস্থাতে কিন্তু উলঙ্গ। এটা কোন উলঙ্গ? মানে একটা নারী উলঙ্গ হলে যেরকম আকর্ষণ আসে, একটা নারী সাধারণত যে তার অস্বাভাবিক অবস্থায় যেরকম, এরকম কাপড় পরবে সে। আর ইয়াতুন, রাসূল বলছেন কাসিয়াতুন। শুনতে খারাপ লাগতেছে কথা বলে, অনেক মানুষের কথা বলে কি মেয়েদের সম্পর্কে এত বাজে কথা বলে। আমার রাসূল বলছে কাসিয়াতুন, তারা কাপড় পরিহিত অবস্থায়, আর ইয়াতুন, তিনি উলঙ্গ থাকবে। মুমিলাতুন মাইলাতুন, সুন্দর সুন্দর কাপড় পরা নিজে আকৃষ্ট হবে পরপুরুষের সাথে, মাইলাতুন, অন্যকে তার প্রতি আকর্ষণ করবে। রুউসুন্না কাসনিমাতিল বুখতি আল মাইলা, তাদের দেখেন কিছু কিছু মহিলা খোপা পরে, ভাই খোপা পরে না, এরকম সোলগুলো সব একসাথে এরকম করে খোপা পরে। আল্লাহ রাসূল বলছে তাদের মাথার খোপা হবে কাসনিমাতিল বুখতি, উটের চটির মতো। আইরাগুলো দেখছেন না, চটি এরকম করে হেলতে ঝুলতে লাগে। আইরাগুলো দেখছেন কি, এরা এই যে এখন থাকে গাড়ির উপরে কি থাকে দেখছেন কি, এরকম গোস্তের টুকরা থাকে না, এরকম এরা সব এখানে কি করবে, জমা করবে কাপড়, চুলগুলো, আর চুল হাতে আর হেলতে ঝুলতে থাকবে। রুউসুন্না কাসনিমাতিল বুখতি আল মাইলা লা ইয়াদখুলুনা জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহা, ওই সমস্ত মহিলারা জান্নাতে যাবে না, জান্নাতের গ্রাম পর্যন্ত। ওই সমস্ত মহিলারা জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে। আপনি হজ করে কি লাভ করবেন? হজ করে করবেন নাকি? আপনি নামাজ পড়ে করবেন নাকি? আপনার পরিবার পর্দা করে না, তাহলে আপনি বলেন হুজুর আমি তো বলি, কে তালাক কি জন্য রাখছে? তালাক শরীয়তে রাখছে কি জন্য? আপনি বিচার কার্য বসান। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছে, বউ যদি কথা না শুনে, নামাজ না পড়ে, পর্দা না করে, তাহলে আপনি প্রথমে নসিহত করুন, তারপরে স্ত্রীর অর্থাৎ বউর পরিবারের 2 জন, আপনার পরিবারের 2 জন নিয়ে বসেন, তারপর যদি কথা না শুনে একটা দেন। তালাক 3টা দেওয়া তালাকে বেদাত, তালাক 3টা দেওয়া যাবে অনেকে দেয় না। আমি মুফতি সাহেব একজন নাকি, আমি জীবনে কোনো ব্যক্তি 3 তালাকের এই পর্যন্ত আমি কোনো ফতোয়া লিখি। মানে সাইসা কি জানেন, হুজুর আমার বউরে তালাক দিচ্ছে 14 তালাক, 14 গোষ্ঠী তালাক, তো 100 তালাক, 1000 তালাক, 1 কোটি তালাক, যত গাছ আছে সব গাছের সংখ্যা পরিমাণ তালাক, এরকম লোক আছে। 3 তালাক দেয় না মানুষ, 14 গোষ্ঠী তালাক দিয়ে দেয়। তালাক কি জন্য পয়দা হয়েছে, সৃষ্টি হয়েছে? হ্যাঁ, এই জন্য সৃষ্টি হয়েছে তালাক দাও, ঝগড়া লেগে তালাক দেয়, এই জন্য পর্দা না করলে তালাক দাও। মুরু আওলাদাকুম বিসসালাহ, আল্লাহ রাসূল বলছে তোমরা সন্তানকে নামাজের আদেশ করো। কখন? ওহম আপনার 7 বছরের। ইয়াদরিবুনা আলাইহা,
ওহম আবনা ওইসি পিটাই লাগা পিটন দাও পিটন দাও 10 বছর হইলে নামাজ 10 বছর 12 বছর যখন বিছনা আলাদা করো মেয়ের সন্তান আর ছেলের সন্তান একসাথে থাকতে দিল বিছনা আলাদা করতে বলছে এখানে। আজকে দেখেন আমি একবার এক জায়গাতে গেছি রমজান মাসে, তো এক মেয়ে সেই দেখনেওয়ালা বুঝছেন, আমার চোখ পড়ছে মেয়ের দিকে, সেই বড় লম্বা হাইট, সেই দেখনেওয়ালা একবারে বুঝছেন তো সব মোটা হাঁটা। আমি দেখলাম যে আসরের পরে সে পেঁয়াজি খাচ্ছে, পেঁয়াজি বাজে না রমজান মাসে পেঁয়াজি, ডালের বড়া কয় আমাদের বাসায়, এটা পেঁয়াজি আপনার এখন। আমরা ভাই এটা কে, এই মেয়েটাকে? বলছি হুজুর এটা আমার মেয়ে। কিসে পড়ে? ইন্টারে পড়ে হুজুর, ইন্টারে পড়ে। বললাম সে খাচ্ছে, বলছি হুজুর সে তো চাচ্ছে রোজা রাখার জন্য, আমরা বারণ করছি, ছোট মানুষ তো, ইন্টারে পড়ে ছোট মানুষ। হ্যাঁ, চিন্তা করা যায় কত বড় ফাজি। আরে ভাই আমি তো বলছি কথা, এখনো বলি তখনও বলি সর্বদাই বলি, আজকে মুসলমানের পরিচয় হলো নুনো কাটা মানে খতনা দেওয়া আর গরু কুরবানি। আরে ভাই নামাজ না বলে মুসলমান থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, জানিয়া বুঝিয়া স্বেচ্ছায় যদি কোনো মানুষ নামাজ ছেড়ে দেয় কোনো ওজন নেই, সমস্যা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানই থাকে। একজন ব্যক্তি সমাজে কত বেদাত যে আছে ভাই, আমরা বলি কিন্তু আমরা নিজেরই বাঁচতে পারি না। একটা মানুষ জীবনে জানাজা নামাজ মানে নামাজই পড়ছে না, ফরজ নামাজ, ও জানাজা নামাজ কি করবেন আপনি? স্বয়ং মক্কার ইমাম রাসূল এর নাম জানাজা নামাজ পড়লে তো কাম হবে। কারণ জীবত অবস্থায় যে ব্যক্তি নামাজ না পড়েনি, যে ব্যক্তি মৃত্যু করলে মৃত্যু করে নামাজের দরকার আছে তা। যাক আল্লাহ পাক এই কথাগুলো পর্দার আমাদের সন্তানদেরকে পর্দা রাখার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।